মাপ সাপ লেছে নাকি? কেন তুই মরার সময় মরে না, কোনো বাকি বিয়ে পড়াবো না, তোমরা যা কাক দিয়ে পারবে বিয়ে পড়ে লাও না। এই আসল কথা কলি, চাচা চরাটোর থেকে নামো, চরাট বোঝেন? হ্যাঁ না, ওটা খাওয়া যাবে এখন চরাট। কি ভাই বেদার হচ্ছেন আপনারা? আল্লাহ রসুল এমন ইমাম ছিলেন যে মসজিদে নববীতে উনি ইমামতি করেছেন। এক রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের মসজিদে বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, কত ঢঙ্গের ইমাম আছে, হাজি গামছা, রুমাল, জুব্বা, দাড়ি, আতর, এমন ভাবে যাচ্ছে মানে জিব্রাইলের খালু হেঁটে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে আমার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত। আর আমাদের মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হতে পারে, নাও পারে। 27 গুণ সওয়াব নিতে গেলে আপনাকে মুখে দাড়ি থাকা লাগবে, তার মাথার টুপি থাকা লাগবে, পাগড়ি থাকা লাগবে, পোশাক থাকা লাগবে, সূরা কেরাত সহি হওয়া লাগবে, তসবিহ তাহলিল প্রকাশ্যে ভালো হওয়া লাগবে, খুশু থাকা লাগবে, খাঁটি ইমানদার হওয়া লাগবে, 13টা আরকান হাকাম ফুলফিল আমল করা লাগবে। তারপরে 2 রাকাত নামাজ, ফজরের নামাজ জামাতে পড়লে সওয়াব হতেও পারে। কারণ কি, বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই 15.5 আনা থেকে 15-16 আনা মানুষ কিস্তির সাথে জড়িত নেই। ওদের এই হুজুর কি দেখা মানে নাকি? কোন দিক থেকে আসবে? কতক্ষণ কিস্তির টাকা আছে না? এই দিক হ্যাঁ, কিস্তির মুসল্লি সব জুম্মাত ভর্তি, আর মুন্সির মাথাতে তো বড় হাজি গামছা, জুব্বা দেখা করছে আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু কি মুন্সি রে, ওর পাশে মোট সুদ খায়, সুদ দিয়া জীবন শেষ হয়ে গেছে, ইমানই নাই, চলে গেছে যমুনার, চলে গেছে ইমান কবে উঠুই মাঝে ঘুরতেছে। হ্যাঁ কতক্ষণ যত ইবাদত আছে সমস্ত ইবাদত হলো আপনাকে করতে হবে। এই পৃথিবী ভালো করতে গেলে হাত ভালো করা লাগবে, হাত ছাড়া পৃথিবী ভালো হবে না। কোন ঠিক কিনা? এই হাত দিয়া রসুলের সাহাবারা যুদ্ধ করেছেন। রসুলের পর থেকে এখন দুনিয়া আগ্নেয়াস্ত্র দিয়ে ভর্তি, আগ্নেয়াস্ত্র চালাতেও 2 হাত লাগে। হ্যাঁ কতক্ষণ দেখা, এই যে বোমা টোমা মারিচ্ছে ফিলিস্তিনি দই, আমরা ইউক্রেন, তারপর কোথায় কোথায় মারে, ওরা হাত দিয়া ছাড়া পারে? এই হাত দিয়াই দুনিয়া ধ্বংস, হাত দিয়াই দুনিয়ায় সংরক্ষণ হবে। কথা ঠিক কিনা? আর আপনাকে দেহ দিয়ে করতে হবে ইবাদত, হাত দিয়ে দুনিয়ায় শান্তি কায়েম করতে হবে, অশান্তিও কায়েম করতে পারবেন। এই জন্যই কোরআন শরীফের যতগুলা আয়াত আছে তার ভেতরে একটা মাত্র হেডলাইন, এই হেডলাইন মূর্খ থেকে একবার মুফতি পর্যন্ত জানে, চৌকিদারের থেকে সচিব পর্যন্ত জানে, আর এই প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সব মানুষ জানে, এই হেডলাইন জানে। হাত তুললি এই কোরআনের হেডলাইনের মোনাজাত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা, এই দোয়াটা হলো পুরো কোরআন শরীফের হেডলাইন, আর কোন হেডলাইন নাই। এই হেডলাইন সবারই মুখস্থ, সবারই জানা। এই হেডলাইন কি অর্থ? যে হে রব, আপনি দুনিয়ার ভালাই দেন, আখিরাতের ভালাই দেন, আর জাহান্নাম থেকে মুক্তি দেন। কথা বলেন? দুনিয়ার ভালাই পেতে গেলে মোনাজাত দেওয়া হবে না, কোরআনে যে কথাগুলো আছে দুনিয়াতে বাস্তবে কায়েম করতে হবে। আপনি কিয়ামত পর্যন্ত দোয়া করেন, আরো দুনিয়া ধ্বংস হবে, আযাব গজব মামলা হামলা খুন দিয়ে দুনিয়া ভরে যাবে।
তাহলে আপনার দোয়া করে কাম হবে না। আল্লাহ কোরআনে বলছেন যে তুমি তো দুনিয়ার ভালাই চাও, তাহলে কোরআনে সব আছে। তুমি সুদ কিভাবে বন্ধ করবে, চুরি কিভাবে বন্ধ করবে, জানা বন্ধ করবে কিভাবে, ঘুষ, দুর্নীতি, সিন্ডিকেট, যত অন্যায়, তাস পাশা, জুয়া, গাঁজা, জানা সব বন্ধ করার পদ্ধতি কোরআনে আছে না নাই? তাহলে আপনি দুনিয়ার যদি আরাম না পান, দুনিয়া যদি শান্তি না পান, মৃত্যুর পর জিবরাইল যদি আপনার জানাজা করে কবরস্থ হয়, হবে না। কত ধনী ধনীর মানুষ আমাকে ওই দিক মরে, আপনাকে এই দিক হয়তো মারা যায়, কি করে আমি জানি না। আমাকে ওই দিক বড় বড় ধনী ধনী মানুষ মরে এই আশেপাশের মুন্সিক দিয়ে জানাজা করায় না। ওই যায় দামিল মাদ্রাসার মোহতামিম না এক পীর না এক আমির ওগলি আসা জানাজা করে নেয়। তুই আমির খেলে তুই জিবরাইল দিয়ে জানাজা করলে তোর লাভ হবে না। হ্যাঁ কত লাভ কি লাভ? এই জন্য দুনিয়া যদি ভালো করতে চান তাহলে কোরআনের বাস্তব আইন সমাজে কায়েম করতে হবে। কোরআনের আইন কায়েম হোক বাংলাদেশে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই সংসদে ঘরত দিলে লাভ কি? কত ঘরত কোরআন জানেন আপনি? কোরআন কোথায় দালাল লাগবে? কোথায়? কোরআন সংসদে একটা কোরআন দেওয়া লাগবে, তাহলে বাংলাদেশ খালি পানি। আল্লাহ রসুল বলছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। যেখানে জীবিত মেয়েকে কবর দিত, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার বর্বর যুগ যেখানে কায়েম ছিল, ওই অন্ধকার যুগকে আল্লাহ কোরআন দিয়া খয়রুল কুরুনি কারনি সোনার যুগে পরিণত করেছিলেন। সেই কোরআন আমাদের দেশে কতগুলো আছে জানেন? আপনারা হাটহাজারের নাম শুনছেন? চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার কমপক্ষে ৭২,০০০ কপি কোরআন আছে। ৭২,০০০। এত বড় মাদ্রাসা বাংলাদেশের কোন জেলার নেই। ৭২,০০০ কপি কোরআন আছে। ঢাকা লালবাগ যা মাদ্রাসা আছে, এখানে কমপক্ষে ৩৫,০০০ কপি কোরআন আছে। বগুড়া জামিল মাদ্রাসা সবচেয়ে বড় উত্তরবঙ্গের মাদ্রাসা, এখানে আছে কমপক্ষে ২২,০০০ কপি কোরআন। পোরশা সাপার মাহফিল করছি আমি, ওখানে কমপক্ষে ১৫,০০০ কপি কোরআন আছে। তাহলে এতগুলা কোরআন এই কয় মাদ্রাসার থাকলো? তারপরে বাংলাদেশে ৯০,০০০ মাদ্রাসা আছে। কওমিয়া, আলিয়া, হাফেজিয়া, নুরানিয়া, মহিলা, এই ৫ প্রকার মাদ্রাসা আছে। কোটি কোটি কোরআন ওগুলো মাদ্রাসাতে আছে। হ্যাঁ কথা কোন নাকি জোরে কথা কোন আছে না নাই? আচ্ছা, তারপর ৫,১২,০০০ মসজিদ আছে। বয়তুল মোকাররম থেকে শুরু করে আপনাদের এই বয়রা পর্যন্ত ৫,১২,০০০ মসজিদ আছে। এই মসজিদগুলোর ভেতরে বয়তুল মোকাররমে কমপক্ষে আজ থেকে ২০০ বছর আগে থেকে যেগুলো আলমারি আছে, এগুলা যা দেখেন কমপক্ষে ৪,০০০ কোরআন শরীফ লাল হয়ে যাচ্ছে। বাংলাদেশ ৫৪ বছর স্বাধীন আছে, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সচিব জীবনে ওই মসজিদে বসে একটা কোরআন খুলে একটা পৃষ্ঠাও পড়েনি। অর্থ পড়া তো দূরের কথা। তাহলে এক মসজিদে যদি ৪,০০০ থাকে, এক মসজিদে যদি ৪,০০০ থাকে, তাহলে ৫,১২,০০০ মসজিদে কত হাজার কোটি কোরআন আছে? কতক্ষণ? এরপরে বাংলাদেশে ১.৫ লক্ষ বক্তা আছে। কয় লাখ? ১.৫ লাখ বক্তার বাড়ির কমপক্ষে এক একটা বক্তার বাড়ির আপাতত ৩টা করে যদি তাফসির থাকে, আমার বাড়ির ৬টা আছে। তাহলে এইভাবে ১.৫ লক্ষ বক্তার বাড়ির কতগুলো কোরআন আছে? কতক্ষণ? এরপরে ৯০,০০০ যে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আছে, ৮,২০,০০০ শিক্ষক শিক্ষিকা, তারই ২০,০০০ শিক্ষকের বাড়িতে কোরআন আছে। মহিলা আছে ২০,০০০ শিক্ষিকা, তার বাড়িতে কোরআন আছে। ২৫,১১,৯৭৪ জন হাজিয়ার হাজার নিয়ে আছে, এর বাড়িতে কোরআন আছে। আছে না নাই? হ্যাঁ তোরে কোন হুজুর কত কোন নাকা আছে না নাই? এই বাংলাদেশে কমপক্ষে ১০ কোটি উমরার হাজি আছে। ১০ কোটি উমরার হাজি আছে, তার কে বাড়িতে কোরআন আছে। এই বাংলাদেশে ২ কোটি ৪ লাখ আছে তবলিগের লোক, তার কে বাড়িতে কোরআন আছে। এরপরে মনে করেন আমাকে যে ১.৫ লাখ বক্তা, তারই ১৪ কোটি শ্রোতা আছে, এর কে বাড়িতে কোরআন আছে। আছে না?
পীর সাহেব আছে 20,000, এর খেয়ে বাড়ির কোরআন আছে খানকাত, আর 20,000 পীরের 3 কোটি জাকের আছে, এর খেয়ে বাড়ি তো কোরআন আছে। তাই কি শেষ হচ্ছে? এখন শোনেন, আমাকে এই গ্রাম, এটা বয়রা গ্রাম না, মনে করেন আমার গ্রাম ধরেন 100 ঘর মানুষ, তে যার 4 ছেলে, 4 ছেলে বিয়ে দিয়েছে, বিয়ের সময় বাপ মা ওই মেয়ে একটা কোরআন দিয়ে দিয়েছে যে মা পড়বো, আমার নামে দোয়া করিস। তাহলে 4 বেটার বেটার কাছে 4 কোরআন, শাশুড়ির কাছে একটা, তাহলে কত হলো? তাহলে এক বাড়ি যদি 5টা হয়, তাহলে 100 বাড়ি 500, তাহলে 68,000 গ্রাম, কত কোটি বাড়ি আছে, তাই না? তাহলে এখন হিসাব করেন ক্যালকুলেটর দিয়ে, যেগুলা কচিলে মুখস্থ আছে, তাই ওগুলোর চিন্তাই নাই। খালি মানুষ জানে 1 পেকত কয়টা বিড়ি, কথা কথা পারে হুজুর, কত কোন আপনি 1 পেকত 25টা বিরিয়ানি গুনিছে, আর সিগারেটের পেকত 10টা শলা। একটা ডারবির শলার দাম 40, আর মায়াবিরি 25টা শলার দাম 25 টাকা। এগুলো মানুষ গুনিছে, মানে ওজুর ফরজ গনে না, আর কান হাকাম গনে না, নামাজ কয়েকত গনে না, কোন কাজের কি দরকার কিচ্ছুই গনে না, খালি বিড়ি আর সিগারেট, বিড়ি সিগারেট। বেদার হচ্ছেন না? পানের কথা আছে, যেগুলো হুজুর আবার পান বেশি খায়, ওরা আবার পানের দোকানে যা করছে, ভাই পান দেন, তখন দোকানদার করছে কি দিয়া, তখন করছে কাঁচা হাকিমপুরি শোভা। কি দিয়া? কাঁচা হাকিমপুরি শোভা। আরে এমনি একটা যে মানুষ এই ভাই পান খায় না, এই ভাই 2-3 চাকা কাঁচা সুপারি দিয়ে পান দিই, 5 মিনিটের মধ্যে এই কপাল টপাল ঘেমে দেবি, কান দিয়ে বুমু করে বাতাস বাড়াবি। আচ্ছা, কাঁচা সুপারি যদি এইরকম 60 হয়, তা আবার হাকিমপুরি